ভিডিওটা পুরোপুরি লাস্ট পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে বন্ধুরা আয়ুর্বেদিক জিনিসটা কী, আদৌ আয়ুর্বেদিক ঠিক কি ভুল, ভালো করে দেখো ভিডিওটা। নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছো সবাই, সুস্থ আছো। এটাই চাই, ভালো থাকো, সুস্থ থাকো সবাই। আমিও ভালো আছি বর্তমানে ডায়ালিসিস করতে করতে। বিগত 2.5 বছর ধরে ডায়ালিসিস হচ্ছে আমার। আজকে আলোচনা করব আয়ুর্বেদিক নিয়ে। অনেকে কমেন্টে জানিয়েছো যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করতে পতঞ্জলিতে যেতে, হরিদ্বার যেতে। না, সবই ঠিক আছে, তোমরা তোমাদের মতামত জানিয়েছো। বাট আসলে আয়ুর্বেদিকটা কী? এই রোগের জন্য আয়ুর্বেদিক কি সঠিক চিকিৎসা? আদৌ কি সঠিক চিকিৎসা এই রোগের জন্য? ভালো করে জানবে, জেনে নেবে। আমিও যেতে চেয়েছিলাম, বলবো না যাবো না, মানে আমারও একবার মন গলেছিল যে আয়ুর্বেদিকে যাব। আমি কন্ট্যাক্টও করেছিলাম, দিল্লিতে ছিল হয়তো কর্মা আয়ুর্বেদিক, এই নিয়ে আমিও কন্ট্যাক্ট করেছিলাম। আমাকেও বারবার ফোন করতো ওখান থেকে মেডিসিন নেওয়ার জন্য, যে অনলাইনে মেডিসিন নেওয়া 50,000 টাকা প্রথমে দিতে হবে, এইভাবে অনেক। কিন্তু ওখানে কি সঠিক চিকিৎসা কি আয়ুর্বেদিকে হয় আদেও? যদি হতো তাহলে কেউ তো কিডনি ট্রান্সপ্লান্ট করতো না, না কেউ ডায়ালিসিস করতো। আমাকে কেউ দেখাতে পারবে একটা রোগী আয়ুর্বেদিক চিকিৎসা করে কিডনি ভালো হয়ে গেছে পুরোপুরি? আয়ুর্বেদিক ওষুধ খেয়ে, মেডিসিন খেয়ে মানে পুরোপুরি সুস্থ হয়ে গেছে, তারা ডায়ালিসিস নিতে হচ্ছে না, কোনো কিছু করতে হচ্ছে না, এরকম রোগী দেখাতে পারবে? যদি দেখাতে পারো তাহলে মানবো আমি যে আয়ুর্বেদিক ঠিক। বাট এই কিডনি রোগের জন্য আয়ুর্বেদিক ঠিক না, আমি বলবো আমার দিক থেকে। তোমাদের মতামত তোমরা জানো, বাট আমার দিক থেকে ঠিক না। কারণ জিনিসটাকে জানো, বিষয়টা আয়ুর্বেদিক জিনিসটা কী, এই রোগের জন্য কী করে। ডায়ালিসিস পেশেন্টের জন্য মানে কী ওখানে, মানে গরম জলে বসায়, দিনে 3বার না কয়বার করে কিছু সময় গরম জলে থাকতে হয়, মানে সেম ডায়ালিসিসের প্রসেসের মতো। কিন্তু ওখানে দেখো, তোমাকে খাওয়া দাওয়াটা মেনটেন করতে হবে, ডায়েটটা কিন্তু মানে একমাত্র ভাত খেতেই দেয় না ধরতে গেলে, আমি শুনছি যেটুক, মানে রুটি খেয়ে চলতে হবে, শুকনো জিনিস খেতে হবে সবসময়। ডায়েটটা অনেক অনেক ডায়েট। আর তাদের আর তুমি যদি বাড়িতেও যদি ওই ডায়েটটা করো, তোমার ক্রিয়েটিনিন মানে আস্তে আস্তে ঠিক কমে যাবে, বাড়বে না। বাড়বে না ক্রিয়েটিনিন তুমি যদি ডায়েট করো ওটা, যে তুমি খাওয়া দাওয়া প্রোটিন খাবে না, কোনো কিছু ডিম টিম মাংস মাছ টাছ খাবে না, তোমার ক্রিয়েটিনিন কিন্তু বাড়বে না। ক্রিয়েটিনিনটা কোথার থেকে হয়? তোমার খাওয়া দাওয়ার প্রোটিন থেকেই তো হয়, ওখান থেকে ক্রিয়েটিনিনটা বাড়ে। আর তুমি যদি ভিতরে যদি তোমার খাওয়ারই না থাকে, কোনো প্রোটিনই না থাকে, তো ক্রিয়েটিনিনটা বাড়বে কোথার থেকে বলো? রিপোর্ট তো কমবেই, স্বাভাবিক। ওটা কমলে তোমার 3 মাস 4 মাস যখন করলে, ওটা টাকা তো অনেক টাকা কিন্তু ওটা দেবো, ডায়ালিসিসের থেকে বেশি টাকা। বাট পুরোপুরি কিন্তু সুস্থ হবে না ওখানেও, তুমি 100% শিওর না যে তুমি সুস্থ হবে ওখানে। তুমি করলে ওখানে 3 দিন ওরকম, মানে 1-3 মাস করলে তোমার ঠিক আছে, দেখলে ক্রিয়েটিনিন কমছে, তোমার 10 থেকে ধীরে ধীরে কমতেছে, 7 হচ্ছে, 8 হচ্ছে, কমছে। বাট একবার নর্মাল রেঞ্জে কিন্তু আসবে না, যে তোমার 1 আসবে, 1-এর নিচে আসবে, সেটা কিন্তু কখনো আসবে না। ওই 3-4 ওর মধ্যেই থাকবে, তার নিচে কিন্তু নামবে না। হাতে একটা পেশেন্টকেও দেখাতে পারবে না। আবার যখন ডায়েটটা ছেড়ে দেবে, তখন কিন্তু সেম আবার 10 চলে যাবে। বাট তুমি 3 মাস 6 মাস ওখানে করলে, আয়ুর্বেদিকে করলে, চিকিৎসা ওষুধ খেলে, এইগুলো ওইভাবে চললে আয়ুর্বেদিক মতে, ঠিক ছিল, ঠিক আছে। বাট যখন দেখবি কি আস্তে আস্তে শরীরটা মানে আরও খারাপ হয়ে যাবে। কারণ দেখো, যে জিনিস খারাপ হয়ে গেছে সেটা কিন্তু ঠিক হয়, যেটা 70% 80% খারাপ হয়ে যায়, তারপরে ডায়ালিসিস দেয় একটা পেশেন্টকে, তারপরে জানতে পারে তোমার কিডনি প্রবলেম। তার আগে তুমি জানতেই পারবে না তোমার কিডনি প্রবলেম। প্রবলেমটা হলো ওখানে। তো 70 থেকে 80% খারাপ হয়ে যাওয়ার পর তুমি জানতে পারবে যে তোমার কিডনির প্রবলেম হচ্ছে, সমস্যা হয়েছে। তার আগে তুমি বুঝতেই পারবে না তোমার কিডনির সমস্যা হয়েছে, টেস্টটা হয়েছে ওখানে। তো ওইভাবে তোমার ক্রিয়েটিনিন ঠিক থাকছে, তুমি ডায়েট করতেছো, তার জন্য তোমার ক্রিয়েটিনিন কম থাকছে, কিন্তু তোমার শরীরের ভিতরে অন্য পার্টসপাতি কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। তোমার ভিতরে যদি দূষিত রক্ত থাকে, রক্তটা যদি ফ্রেশ না হয়, পরিষ্কার না হয়, তাহলে তোমার ভিতরে অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো তো খারাপ করবে, হার্ট টাট, তোমার শ্বাসকষ্টের প্রবলেম হবে, মানে অনেক প্রবলেম হবে। তো গরম জলের সাথে তো উপরে তোমার হচ্ছে, বাট রক্তটা তো পরিষ্কার হচ্ছে না। তুমি যেটা খাচ্ছ সেটা তো তোমার মানে ভিতরেই থাকতেছে, ওটা কিন্তু পরিষ্কার হচ্ছে না। আর ডায়ালিসিস করলে কি, তোমার রক্তটা ওয়াশ করে তোমার ভিতরে যত ক্রিয়েটিনিন থাকে, বর্জ্য পদার্থ যাই বলো, যেটাকে বের করে দেয়, বের করে আলাদা করে ছাকিয়ে তো আবার ফ্রেশ রক্তটা তোমার ঢোকায়। সে কিডনির কাজটাই ডায়ালিসিসে করে। কিডনি যেরকম ছাঁকনি মানে রক্তটা ফ্রেশ করে একটা ইউরিনের মাধ্যমে বের করে দেয়, ওটা তোমাদের ডায়ালিজারের মাধ্যমে রক্তটা ছেঁকে জলটা আলাদা করে তারপর তোমার মানে ফ্রেশ রক্তটা তোমার ভিতরে ঢোকায়, এটা হলো মেন। আর কেউ আমাকে দেখাতে পারবে যে একটা রোগী আয়ুর্বেদিক করে পুরোপুরি সুস্থ হয়ে গেছে? তারাও বলতে পারবে না। যারা আয়ুর্বেদিকে এত বড় বড় অ্যাড দিচ্ছে, এই দিচ্ছে, তারাও বলতে পারবে না। সব ইনকাম, টাকা কামানোর জন্য। ওরাও টাকা ইনকাম হচ্ছে, আয়ুর্বেদিক যে কম করছে তা না।
একবার অনেক টাকা খরচা অনেক গেছে। তুমি 3 মাস থাকবে 4-5 লাখ টাকা খরচা হয়ে যাবে তোমারও। ডায়ালিসিসে সেটা হবে না। ডায়ালিসিসে তুমি সুস্থ থাকবে, বাট আয়ুর্বেদিকে তুমি সুস্থ থাকবে না। পরে তোমার আরও খারাপ হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে তোমার লাইফ। পরে ডায়ালিসিস করার মুহূর্ত থাকবে না, তুমি ট্রান্সপ্লান্ট যে করবে সেটা পর্যন্ত তোমার পরিস্থিতি থাকবে না, এরকম অবস্থা হয়ে যাবে। তুমি ভালো করে জানো, তারপর বিষয়টাকে নিয়ে বলো। সবাই তো বলছো না, ঠিক আছে তোমাদের মতামত, তুমি ঠিক আছে, তুমি শুনেছো কারো কাছে বলছো, ঠিক আছে, আমিও শুনেছিলাম, আমিও বিশ্বাস করেছিলাম যে আয়ুর্বেদিক দেখো, তোমার ডায়ালিসিস প্রতিদিন সুই চাপাতে হবে না, কিছু করতে হবে না, বিন্দাস আয়ুর্বেদিক ওষুধ খাবো, গরম জলে কিছু সময় বসে থাকবো, ও ঠিক হয়ে যাবো, মেডিসিন খেয়ে ভালো হয়ে যাবে, কিডনি ভালো হয়ে যাবে। আর খারাপ জিনিস কখনো ভালো হয়? যদি তোমার 10% খারাপ হয়, সেটা গিয়ে মেডিসিন দিয়ে 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 ঠিক করা যাবে। যেখানে তোমার 70% খারাপ হয়ে গেছে, সেটা কি আর কি আগে রিকভারিতে আসবে কখনো? তোমার মনে কী, তুমি নিজে ভেবে বলো, সেটা কখনো ঠিক হওয়া সম্ভব? তোমার দিক দিয়ে কী বলো, আমি অন্য কিছু ছেড়ে দিলাম। তোমাদের মতামত কী, যে কি ঠিক হওয়া সম্ভব? যে কোনো একটা জিনিস 70% খারাপ হয়ে গেছে, সেটা কি আর ঠিক হবে? মনে হয় আদেও যে আগের মতো নর্মাল হবে? সেটা কখনোই হয় না। মেডিসিন দিয়ে ওটাকে 70%টাকে আটকে ধরে রাখা যায়, যে মানে এতে না বাড়ে, মানে ওইটুকু টুকটুক যেটুকু কাজ করে চলুক ওইটুক, ওটাই। কিন্তু একবারে যে ভালো হবে সেটা হবে না, আস্তে আস্তে ধীরে ধীরে খারাপ হবে, বাট কম খারাপ হবে, খুব আস্তে খারাপ হবে। মানে যেটা হাই স্পিডে যাচ্ছিলো সেটাকে মানে স্লোলি করে, মানে আস্তে আস্তে খারাপ হবে ওষুধের সাহায্যে, সেটা হয়। তার বেশি কিন্তু হবে না। আর 70% হলে তো মানে ঠিক হওয়ার প্রশ্নই ওঠে না। যদি 40%, 30% হয়, তখন মানে ওটাকে ধীরে ধীরে মানে সময় পাওয়া যায়, মানে ধীরে ধীরে মানে ওটাকে যেন বাড়তে না দেওয়া যায়, ওইভাবেই থাকে সেম 30%-এর মধ্যেই মানে থেকে থাকে, ওটার মেডিসিন হয়। বাট 70% হলে তো ডায়ালিসিস ছাড়া উপায় নেই। তো ক্রেটিনিন দেখবে 70% খারাপ হয়েছে, মানে ক্রেটিনিন তোমার 10-এর উপরে চলে গেছে, 7-8। আর 5-7-এর উপরে ক্রেটিনিন গেলে তো ডায়ালিসিস ছাড়া কোনো রাস্তাই নেই, কোনো উপায় নেই, ওটা ঠিক হবে না। তাই সবাইকে বলবো, আয়ুর্বেদিকে যেও না, ভুল করে কেউ আয়ুর্বেদিকে যেও না। আয়ুর্বেদিকে গেলে পরে পস্তাতে হবে। এই আমার কথাগুলো পরে মনে পড়বে যে আয়ুর্বেদিকে কেন আসছিলাম। ওই দাদাটা বলছিল যে আয়ুর্বেদিকে এরকম এরকম প্রবলেম। হ্যাঁ, এটাই। তুমি পরে ট্রান্সপ্লান্ট করানোর চান্স পাবে না, এমন পরিস্থিতি হয়ে যাবে তোমার শরীরের কন্ডিশন। 3 মাসে পুরো ভালো হয়ে যাবে, বাট পরে যখন দেখে পরে একবারে খারাপ হবে, এখন যতটা আছো তার থেকে ডবল দ্বিগুণ খারাপ হয়ে যাবে, তোমার শরীর শেষ হয়ে যাবে একদম। তোমার আর হাসপাতালে ভর্তি হতেই হবে, 100% গ্যারেন্টি আমি, তোমার হাসপাতালে ভর্তি হতেই হবে, এটাই। তো আয়ুর্বেদিকে কেউ ভুল করে যেও না, আমি হাত জোর করে বলছি। এই অ্যালোপ্যাথিতেই থাকো, সুস্থ থাকবে, ভালো থাকবে, যেটুকু থাকবে। পারলে ট্রান্সপ্লান্টটা করে নাও, ভালো থাকবে। আমিও চেষ্টা করছি ট্রান্সপ্লান্ট করব, তোমরা একটু সাহায্য করো। যদি আরও কিছু জানার থাকে আমাকে কমেন্ট করো, তো আমি অবশ্যই জানাবো। আমি যতটা জানি আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, জানাবো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবে, প্লিজ। এইটুকুই তোমাদের কাছে, আর কিছু চাই না। ওকে, ভালো থাকবে। আর ভুল করে কেউ আয়ুর্বেদিকে যেও না, এলোপ্যাথিতে থাকো, সুস্থ থাকবে, ভালো থাকবে। আর যারা ভালো আছো তারা মাঝে মাঝে চেক আপ করাও, কারণ এই রোগটা এখন মরণবেদী রোগ, এটা সাইলেন্ট কিলার। এর কোনো সিমটম পাবে না তুমি। তো ভালো থাকো, সুস্থ থাকো, সেটাই চাই। তো মাঝে মধ্যে চেক করাও, নিজের বডিটাকে চেক করাও। আমি চাই না এই রোগ কারো হোক, আমার হয়েছে, বাট আর জানি কারো না হয়। আগের থেকে সতর্ক থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, বাই। এই বলে আমার ভিডিও রাখছি, বেশি বড় কিছু বলবো না, মানে অনেক বড় হয়ে গেলো তাই ভিডিওটা হয়তো। ঠিক আছে, বাই, ভালো থাকবে।